আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। বর্তমান বিশ্ব ব্যবস্থায় ইন্টারনেটের গুরুত্ব তুলে ধরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কোনোভাবেই যেন ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন না হয়, এতে মানুষের মধ্যে বিরূপ ধারণার সৃষ্টি হয়, দেশে অচল অবস্থার সৃষ্টি হয় এবং একটি সুন্দর পরিবেশ থেকে দ্রুতই সরকারও পড়ে যেতে বাধ্য হয়, এমন দৃষ্টান্তও রয়েছে। আজ দুপুরে নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে আয়োজিত আইএসপি এবি নিক্স আঞ্চলিক পপের উদ্বোধন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গ্রিন সিটি হিসেবে বিশ্বে রাজশাহী সুপরিচিত। এই শহর কখনোই বৃষ্টির পানিতে ডুববে না। ইন্টারনেট লাইন মাটির তল দিয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এতে করে একদিকে যেমন ঝুঁকি কমবে, তেমনিভাবে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে। আইএসপি এবির রাজশাহী বিভাগের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আমাদের সময় মাঠে খেলা ছিল, সারা বছর খেলাধুলা হতো। আমরা খেলাধুলায় সময় কাটানোয় মাদক থেকে দূরে থাকতে পেরেছি, কিন্তু এখন খেলাধুলা নেই। এতে একটি জেনারেশন নেশার জন্য নষ্ট হয়ে গেছে। এখান থেকে তাদের ফেরাতে হবে। আজ সিরাজগঞ্জের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের গুণীজন সংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। মাদকের পরিবর্তে খেলাধুলা, নেশার পরিবর্তে স্বাস্থ্য রক্ষা করা, এ বিষয়ে তিনি খুবই সিরিয়াস। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রৌফ, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর উদ্যোগে ক্যাম্পাসে শুরু হওয়া 2 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শেষ হচ্ছে আজ। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নারী শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা এবং ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী মেলার আয়োজন করেছে রাকসুর মহিলা বিষয়ক বিভাগ ও ছাত্রী হল সংসদ। মেলাটি সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট 42টি স্টলে 42 জন নারী উদ্যোক্তা নিজেদের তৈরি ও উদ্ভাবিত বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। আয়োজন সম্পর্কে রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, নারী শিক্ষার্থীদের নিয়েই আমাদের এই আয়োজন। একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার পথে তাদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের সেই উদ্যমকে উৎসাহিত করতেই রাকসুর এই প্রয়াস। রাকসুর মহিলা বিভাগের এই উদ্যোগ নারীদের আরও অনুপ্রাণিত করবে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো অপসারণ করে নতুন সাঁকো নির্মাণ করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে স্বস্তি ফিরেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহাস্থানগড়ের ফুডকোর্টের পেছনে শিলাদেবীর ঘাটের উত্তরে একটি পুরনো বাঁশের সাঁকো ছিল। আশেপাশের কয়েকটি গ্রামের মানুষেরা প্রতিদিন ঝুঁকি নিয়েই সেটি ব্যবহার করতেন। বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তার নির্দেশনায় পুরনো সাঁকোটি অপসারণ করে নতুন করে মজবুত বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত সময়ের মধ্যে সাঁকোটি পুনর্নির্মাণ করা হয়েছে। এতে কয়েকটি এলাকার মানুষের ভোগান্তি কমবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন এবং পুলিশের যৌথ অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আটক করে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। গত রাত 1:30টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহরে এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে 2টি মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আতাহির নাম গ্রামের রবু মণ্ডলের ছেলে আশরাফুল ইসলামকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পরে মোবাইল কোর্টে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।